তুমি কি ছোট ছোট কারণে কেঁদে ফেলো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কিন্তু একটা প্রশ্ন আছে, সবাই তো কাঁদে না, তাহলে তুমি কেন? যদি তুমি কখনো কোনো মুভি দেখে কেঁদে ফেলো, কোনো গান শুনে কেঁদে ফেলো, অথবা কেউ একটু ভালোভাবে কথা বললেই চোখে জল চলে আসে, তাহলে তুমি ভাঙা নও, তুমি অতিরিক্ত সেন্সিটিভও নও। হয়তো সমস্যাটা তোমার না, হয়তো তোমার ব্রেন ইমোশনগুলোকে একটু ভিন্নভাবে ফিল করে। বেশিরভাগ মানুষের কাছে ইমোশনগুলো ফিল্টার হয়ে আসে, কিন্তু তোমার কাছে সেগুলো সরাসরি গভীরভাবে পৌঁছায়। সাইকোলজি বলে পৃথিবীর প্রায় 20% মানুষ যারা অন্যদের তুলনায় বেশি গভীরভাবে অনুভব করে। মানে তুমি একা নও, তুমি আলাদা। আর আজ আমি তোমাকে বলবো কেন তুমি এমন অনুভব করো, আর এটা আসলে দুর্বলতা না, শক্তি। তাই শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা হয়তো তোমাকে নিজেকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। তুমি একটু নরম, একটু শান্ত স্বভাবের, কিন্তু তোমার কাছে আবেগগুলো সরাসরি আর গভীরভাবে পৌঁছায়। এটা কোনো উইকনেস নয়, এটা একটা প্রমাণ যে তুমি জীবনের অনুভূতিগুলোকে কোনো আবেগের বাধা ছাড়াই অনুভব করো। ভাবো তো, তুমি একটা মুভি দেখছো, একটা কুকুর অনেক বছর পর তার মালিকের সঙ্গে দেখা করছে, আর তোমার চোখে জল চলে আসে। অথবা কেউ মন থেকে তোমাকে কিছু ভালো কথা বলল, আর হঠাৎ তোমার চোখ ভিজে উঠল। মানুষ তখন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আর এটা শুনেও তোমার চোখে জল চলে আসে। তাই তুমি অতিরিক্ত ইমোশনাল নও। এর মানে হলো তোমার নার্ভাস সিস্টেম ইমোশনগুলোকে আরও দ্রুত এবং গভীরভাবে অনুভব করে। ছোট ছোট মুহূর্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ লাগে, কারণ তুমি সেগুলোর ভিতরে লুকানো অনুভূতিগুলো নোটিস করতে পারো। রিসার্চ অনুযায়ী প্রায় 20% মানুষ গড়ের চেয়েও গভীরভাবে ইমোশন ফিল করে। তুমি শুধু বেশি অনুভব করো না, তুমি বেশি নোটিসও করো। কারো কণ্ঠের সামান্য পরিবর্তন, কোনো গানের একটা লাইন, অথবা কারো ছোট্ট একটা ভালো ব্যবহার, তোমার ব্রেন এমন সব জিনিস ধরে ফেলে যেগুলো অন্য অনেক মানুষ নোটিসই করে না। কান্না দুর্বলতা নয়, এটা এক ধরনের মুক্তি। মানুষ বলে কোনো কারণ ছাড়াই কান্না ঠিক নয়, কিন্তু সত্যটা একেবারেই উল্টো। তুমি যখন কাঁদো, সেটা কখনই শুধু একটা কারণের জন্য নয়। তোমার ব্রেন তখন অনেক কিছু একসাথে জুড়ে দেয়। পুরনো স্মৃতি, বর্তমানের চাপ, চেপে রাখা ইমোশন, আর তারপর তোমার বডি ডিসিশন নেয় এগুলোকে বাইরে বের করে দেওয়ার। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইমোশনাল অ্যাকুমুলেশন। ছোট ছোট ট্রিগার একসাথে মিলে বড় ইমোশন তৈরি করে। কিছু রিসার্চ এটাও বলে যারা নিয়মিত কাঁদে তাদের স্ট্রেস লেভেল তুলনামূলক কম থাকে, কারণ কান্না বডিকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। তাই কান্না কোনো ভেঙে পড়া নয়, এটা তোমার সিস্টেমকে পরিষ্কার করা একটা প্রসেস। কান্না তোমাকে ইমোশনের দিক থেকে আরও পাওয়ারফুল করে। মানুষ ভাবে যারা সহজে কাঁদে তারা দুর্বল, কিন্তু সত্যটা হলো তারা আসলেই বেশি শক্ত। কারণ তুমি তোমার আবেগগুলোকে চেপে রাখো না, বরং সেগুলোকে বের হতে দাও। যখন অনুভূতিগুলো বাইরে আসে, তখন সেগুলো ভিতর থেকে চাপ তৈরি করে না। রিসার্চ বলে যারা তাদের ইমোশন প্রকাশ করে তারা স্ট্রেস থেকে দ্রুত ফিরে আসতে পারে। তাই মানুষ যেটাকে আনস্টেবল বলে, আসলে সেটাই হলো ইমোশনাল ফ্লুয়েন্সি, অর্থাৎ আবেগকে স্বাভাবিকভাবে বোঝা আর প্রকাশ করার ক্ষমতা। আর একটা জিনিস, তোমার চোখের জল এটাও দেখায় কে আসলেই তোমার আপন মানুষ। যারা তোমার অনুভূতিগুলোকে বুঝতে পারে তারাই তোমার জন্য সঠিক মানুষ। নাম্বার 4, তুমি বেশি না, তুমি বেশি সচেতন। অনেক মানুষ তাদের আবেগগুলোকে চেপে রাখতে রাখতে ধীরে ধীরে নিজের অনুভূতি থেকেই দূরে সরে যায়। তাই যখন তুমি খোলামেলাভাবে অনুভব করো, তখন তারা অস্বস্তি বোধ করে, অদ্ভুত লাগে। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইমোশনাল প্রজেকশন, অর্থাৎ তারা নিজের অস্বস্তিটা তোমার উপর চাপিয়ে দেয়। কিন্তু সত্যটা হলো তুমি ভুল নও। গভীরভাবে অনুভব করা কোনো সমস্যা নয়, ইমোশনকে ইগনোর করাটাই আসল সমস্যা। নাম্বার 5, তোমার চোখের জল এমন কিছু বলে যা শব্দ দিয়ে বলা যায় না। অনেক সময় অনুভূতি শব্দের আগেই চলে আসে। তুমি কাঁদো কারণ তুমি ভিতর থেকে অভিভূত হয়ে পড়ো, অথবা কোনো মুহূর্ত তোমাকে গভীরভাবে ছুঁয়ে যায়, অথবা ভিতরের কিছু তোমার দৃষ্টি আকর্ষণ করতে চায়। তোমার চোখের জল একটা বার্তা। নিউরোসায়েন্স বলেছে কান্না নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং ইমোশনগুলোকে প্রসেস করতে সাহায্য করে। আমরা এমন পৃথিবীতে বাস করি যেখানে মানুষ ইমোশন এড়িয়ে চলতে শেখে, কিন্তু তুমি অনুভব করা বন্ধ করোনি। তুমি সৌন্দর্যও অনুভব করো, ব্যথাও অনুভব করো, আর জীবনের প্রতিটা অর্থপূর্ণ মুহূর্ত গভীরভাবে অনুভব করো। এটাই তোমার শক্তি। তার পরের বার কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কেন কাঁদছো, তখন মনে রেখো তুমি দুর্বল নও, তুমি অতিরিক্ত নও, তুমি ভাঙাও নও, তুমি শুধু সত্যিকারের অনুভূতিগুলো অনুভব করছো। এবার বলো তুমি কোন টাইপের মানুষ? আমি সহজেই কেঁদে ফেলি আর আমি ঠিক আছি, নাকি আমি খুব কম কাঁদি? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটার প্রতিটা কথা কানেক্ট করতে পারো, তাহলে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশন পেলে অল সিলেক্ট করে দিও।